মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল। যারা যারা সঙ্গীতা অফিসিয়াল পেজে নতুন বা চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার, তবেই না কিছু করতে পারবো, তবেই না একটা বিরাট ফ্যামিলি তৈরি করতে পারবো। আর আমার টার্গেট হচ্ছে একটা বিরাট ফ্যামিলি তৈরি করার। এবার তোমরা বলবে যে ইউটিউব মানে তো ইনকাম, এত সহজ ইনকাম করা? এত সহজ নয়, কিন্তু আমার টার্গেট হচ্ছে একটা বিরাট ফ্যামিলি তৈরি করার, যাতে তোমাদের প্রত্যেকে ঘরে পৌঁছানো, এটাই টার্গেট। হ্যাঁ, আর সেটা কমপ্লিট করতে হলে তোমাদের ভালোবাসা, তোমাদের সব কিছু একান্তই প্রয়োজন। তোমাদের যদি ডিসলাইকও করো ভিডিও, সেটাও কমেন্ট সেকশনে জানাও। আর প্লিজ মানে ভিডিওটা স্কিপ করে যেও না, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে বানাই। যদি স্কিপ করো তাহলে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে না, আর পুরো ভিডিওটা যদি দেখতে না পাও তাহলে আমার খুব কষ্ট হবে, কারণ ভিডিওটা তো তোমাদের জন্যই বানাচ্ছি বলো। তাই চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করো আর ভিডিওটা এন্ড অবধি দেখো। আজকে একটা রেসিপি বানিয়েছিলাম, হ্যাঁ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বলো কি, ভেজ পকোড়া। ইয়েস, ভেজ পকোড়া বানিয়েছি। হ্যাঁ, তাই সেই স্কিপটা মানে মাঝে মধ্যে না কিছু কিছু কথা একদম মাইন্ডের বাইরে চলে, কী বলে ক্লিপ, হ্যাঁ কিছু ক্লিপ আমি রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সেটা দেখো আর আমাকে অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। এখন আমি যাচ্ছি ভেজ পকোড়া বানাতে। তো বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়ি যাচ্ছি, হাতে দেখতে পাচ্ছ ট্রাইপড, কিন্তু ওরমভাবে করিনি, কারণ প্রথম করছিলাম তো কিছু লজ্জাই লাগছিল, কিন্তু লজ্জাটা কাটানোটা খুবই দরকার। লজ্জাটা কেটে যাবে, তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় লজ্জা ডেফিনেটলি কেটে যাবে, এটাতে নট ওয়ারি। অ্যান্ড তারপরে যেটা হচ্ছিলাম, যাচ্ছিলাম রাস্তা ক্রস করেই মাসির বাড়ির রাস্তা ক্রস করলাম, আর সামনেই দেখতে পাচ্ছ ব্যাংক, হ্যাঁ আমাদের বাড়ির পাশেই ব্যাংক। তো তারপরে গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমি মাসির বাড়ি যাচ্ছি, কারণ মাসির বাড়ির মানে ওর ইন্ডাকশান না, ওখানকার গ্যাসে রান্না করে বাড়িতে করতে দিচ্ছে না মা বলছে না সব কিছু নষ্ট করে দিবি, সব এটো কাটা ফাটা সব এক করে দিবি, তো সেটা তো করতে দিচ্ছিলো না। তো মাসির বাড়ি গিয়ে আমি ভেজ পকোড়াটা বানাবো। তো চলো যাই, চলে এসেছি কাছাকাছি, এরপরে দরজার নক, চলে এসেছি মাসির বাড়ি। এবার দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছে, কি আছে দেখো, ধনে পাতা, বিনস। এবার বিনসটা কাটবো, মানে চপার যে এগুলো থাকে না, যে বোর্ডগুলো, চপার বোর্ড, সেটা তো আমার এখানে আছে, ওখানে তো নিয়ে যাইনি। তো ওরমভাবে বলছে এটার ওপর কাটতে, এরমভাবে কাটা তো যায় না বলো, তো ভীষণ অসুবিধা হচ্ছিলো, তাও কাটছিলাম। তারপর যখন দেখলাম হচ্ছে না, তখন দেখে মাটিতে নামিয়ে নিয়েছি, মাটিতে নামিয়ে কাটছি। এটা হচ্ছে ধনে পাতা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ধনে পাতাটা যদি ভেজ পকোড়ার মধ্যে দিলে মানে খুব ভালো খেতে হয়। তার সঙ্গে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলকপি, একটা ছোট্ট ফুলকপি নিয়ে সেটা মানে এত টেস্টি হয়, যেটা তুমি পকোড়াটা কফির সাথেও খেতে পারো। এটা হচ্ছে বিনস, ঠিক আছে, কফির সাথেও তুমি পকোড়াটা খেতে হেভি লাগে। চিলি লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম, আর সঙ্গে রয়েছে কি ক্যাপসিকামটা দিলে গন্ধটা খুব ভালো হয়, আর গাজর, এ হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। ওকে, তো গাজরটা নিলাম, এবার হচ্ছে ওটাকে কাটবো। এবার যখন দেখলো ওটার মধ্যে হচ্ছে না, তো নিচে রেখে কাটছিলাম, তো নিচে রেখে কাটলে ধুলোমাল লেগে গেছে, তো একটা পেপার দিয়ে, পেপারের মধ্যে আমার তাড়াতাড়ি ফার্স্ট হচ্ছিল না, কারণ এই পেপারের মধ্যে আমার তো বোর্ডে কাটা অভ্যাস, তো হচ্ছিল না। তো যাই হোক এভাবে কাটছিলাম, কাটতে তারপরে কাটতে পুরো কমপ্লিট করলাম কাটাটা। যারা তোমরা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও, যাতে সবার আগে তোমরা আমার ভিডিও দেখতে পাও। আমাকে অনেক ভালোবাসা দিও, আর সকলের সাথে আমার ভিডিওটা শেয়ার করো। হ্যাঁ,
এই হলো, তারপর দেখতেই পাচ্ছ পুরো কেটে আমি দিয়েছি। এবার অতটা কাটতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গাজরগুলো একদম কুচি কুচি করে কাটবে, আর ফুলকপিটা একদম ছোটো ছোটো করে বিনসটাও সেম ওরকমভাবে কাটবে। কেটে তারপরে হচ্ছে এবার হচ্ছে ধনে পাতাটা ওরকমভাবেও একসাথে নিয়েও কাটতে পারো, বা পাতাগুলো ছাড়িয়েও রাখতে পারো, যেটা তোমার ইচ্ছা। হ্যাঁ, এবার আমি তো পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, ওই ডান্ডিগুলো ভাল লাগে না, তাই জন্য যেটা তোমাদের ইচ্ছা সেভাবেই করবে। তো করার পর তারপরে কি করবে, দেখতে থাকো তারপর কি হয়। তো ন্যাচারালভাবে ছাড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি। যেটা আমি যদি বোর্ডে করতাম ভীষণ ফাস্ট করতাম। আর আমার যেটা করে অভ্যাস অ্যাকচুয়ালি, আর বটিতে না আমি কাটতেই পারি না। বটিতে যদি কাটতে যাই অর্ধেক জিনিসপত্র বোধহয় বাইরে চলে যাবে। তো ন্যাচারালভাবে সবসময় চেষ্টা করি আমি মানে ছুরি দিয়েই কাটার। এমন বেশিরভাগ মানুষই এখন আর বটি ফটি সব চল উঠে গেছে, সবাই ছুরি দিয়েই কাটে। ওদের যতই চুল থাক না কেন চুল লাগাবেই। আমি চুলের এটা দেখি কি করে লাগায়, চুল ওদের না লাগালে ভালো লাগে না, অর্ডিনারি লাগে। এই যে রচনা এত বুড়ি, মেকআপ করে দেখো কি সুন্দর। বাড়িতে দেখেছি ওকে কি বিধি কিচ্ছি। দ্বিতীয় বিয়ে তাও বরের সাথে নেই। হ্যাঁ, ও সত্যি বয়স হয়ে গেছে কেন বলতো। কথা বলতে বলতে মানে কাজ করতে করতে মাসির সাথে গল্প করছিলাম, গল্প করা হয়ে গেল। গল্প করতে করতে আমি ফটাফট কাজগুলো করে নিচ্ছিলাম। এবারে আস্তে আস্তে এবার এটা মাখবো। ওর মধ্যে আমি দেব বেসন আর চালের গুঁড়ো দিতে পারো, হ্যাঁ, যাতে এটা একটু শক্ত শক্ত হয়, যাতে কড়মড় কড়মড় করে, সেই জন্য। তো ন্যাচারালভাবে আমার সেটাও হয়ে গেল। এবার করার পর মেখে নিলাম। এবার মাখার পর কী করবো, এবার গরম গরম তেলে ভাজবো। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা অনেক ছোটো, তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেল গরম করে নিচ্ছি। এবার রান্নাঘরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম যে কতটা ছোট। এখানে আগে ছোটোবেলায় আমি পড়াশোনা করতাম, এই জায়গাটা বসে, যে জায়গাটা গ্যাস রাখা আছে সেই জায়গাটা বসে পড়াশোনা করতাম মাসির বাড়িতে। তো ন্যাচারালভাবে তেল গরম হচ্ছে, এবার তেলে দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ চরবার চরবার করে ফুটছে। এবার রেডি হয়ে যাবে গরম। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে আর খেতে মজা। সঙ্গে নিয়ে নেবে সস, আর না হলে কফির সাথেও ভেজ পকোড়া খেতে পারো। আজকের মেনুটা ভালো লাগলে শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রেডি হয়ে গেছে ভেজ পকোড়া। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।